শিরোনামে থাকছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত, উপস্থিত সাতক্ষীরা। কুষ্টিয়া ওপরওয়ালার কেউ নেই, ওপরওয়ালা এখন আমি, বললেন আমির হামজা। শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না। এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত খবর। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত, উপস্থিত সাতক্ষীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ভূমিকম্পের উপস্থিত সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেলা 1:52 29 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়। ঢাকায় আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে উপস্থিত তলের দূরত্ব 188 কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণের কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। যুক্তরাষ্ট্রের ভূতকালীন জরিপ সংস্থা USGS বলেছেন উপস্থিত কম্পনের মাত্রা 5.3। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার জানান পরপর 2 দফা এই ভূমিকম্পের অনুভূত হয়। উপস্থিত স্থল সাতক্ষীরা বলেন তিনিও জানিয়েছেন। সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান ভূমিকম্পে সেখানে জোরে ঝাঁকুনি হয়, অনেক আতঙ্কিত হয়ে পড়েন। আনন্দবাজার অনলাইনের খবরে বলেছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্য জেলায় কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গত বুধবার রাতে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.1। বুধবার ভূমিকম্পের উপস্থিত ছিল মিয়ানমারে, এটিও ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ মাসের শুরুতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি উপস্থিত স্থল ছিল উপকূলীয় সাতক্ষীরা জেলার কালোয়ারা উপজেলায়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সে সময় প্রথম আলোকে বলেন যেখানে ভূমিকম্পটি হয়েছে সেটি কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এর আগেও এখানে ভূমিকম্প হয়েছে, এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কুষ্টিয়া ওপরওয়ালার কেউ নেই, ওপরওয়ালা এখন আমি, বললেন আমির হামজা। নিজ সংসদীয় এলাকায় সরকারি হাসপাতালগুলো প্রসঙ্গে কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা বলেছেন মেডিকেলে এবং সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ আছে। এগুলো আমি সদর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রথম ভুল স্বীকার করেছে, এমনকি মাফ চেয়েছে। আসলে এটা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষে আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ বলেছেন ওপরওয়ালার কুষ্টিয়ার কেউ নেই, ওপরওয়ালা এখন আমি, সুতরাং যা হবে কিছু হলে আমাকে জানাবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আমির হামজা। এ সময় সাংবাদিকের আমির হামজা প্রশ্ন করেন মেডিকেল এলে ডাক্তারের ঠিক মতো পাওয়া যায় না, কিন্তু প্রাইভেট ক্লিনিকে ওনারা যখন দেখেন তখন রাত 11টা পর্যন্ত দেখেন। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জামায়াতের এই সংসদ সদস্য আরো বলেন দালালদের এবং বিভিন্ন স্প্রিট মনির কথা বলা হয় এবং আরো কিছু হাত আছে, এইগুলো হাতগুলো কথা গোপনে কেউ জানিয়েছেন। আমি সরাসরি জানিয়েছি 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে, আপনারা ওনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখাবো। আমির হামজা বলেন আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটি আমরা পুনরায় চালু করতে চাই। কয়েকটি বিভাগ চালু হয়েছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে গতকাল আসলে মিটিং ছিল। আমি দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা কথা বলেছি, কয়েকটি বিষয় সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। আপনারা দোয়া করবেন, আগামী কিছুদিনের মধ্যে অন্তত একটি সুখবর শুনতে পারবেন, যা শুনতে আপনারা আনন্দ পাবেন। এদিকে আমির হামজার এই বক্তব্য রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে, এতে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আজ শুক্রবার ভোর 5টার দিকে আমির হামজা তার ভেরিফাই ফেসবুক পেজে লিখিত প্রিয় দেশবাসী এবং আমরা সকল শ্রেণী সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই আমাকে নিয়ে যে সমস্ত জায়গায় মিডিয়া ট্রল করে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয় সেসব জায়গায় গিয়ে আপনারা
খারাপের বিপরীত খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন, কিন্তু কোনো ক্রমেই আমার পক্ষে নিয়ে কাউকে বিন্দু মাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজত থাকবে, এটাই আমাদের কাম্য। আর আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া টুইস্টেড করে যেসব নিউজ করে আমাকে নিয়ে যারা কটু কথা বলে, সেটার জন্য আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে। শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া অন্য কেউ পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শুক্রবার চাঁদপুরের কসুয়া উপজেলা পরিষদ মিলনায়তে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটি সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের মান সম্মান শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকের শ্রেণীকক্ষে পূর্ণ মনোযোগ দেবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনো শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়ম কানুন রয়েছে। আমাকে 2 থেকে 4 মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পারবেন।